ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা টুইস্ট অ্যান্ড জিগজ্যাগ নিয়ে কথা বলবো। সো টুইস্ট এবং জিগজ্যাগ কিভাবে কাজ করে, কোন প্রসেসে কাজ করলে এটার আউটপুট আপনারা পাবেন এবং এর ফিচারগুলো কি সেগুলো নিয়ে আজকে কথা বলবো। তো চলুন কথা না বলে সরাসরি সফটওয়্যার চলে যাই। ওকে, সফটওয়্যার এসে প্রথমে আমি একটা শেপ তৈরি করে নেব। তো আমি এখান থেকে একটা লাইন তৈরি করে নিচ্ছি শেপের আগে। এখান থেকে একটা লাইন তৈরি করলাম, লাইনের কালার স্ট্রোকে ব্ল্যাক করে দিলাম। সো একটু ভিজিবল করার জন্য মোটা করে দিলাম। তারপর এখান থেকে আমি একটা শেপ তৈরি করতেছি, পলিগন। পলিগনের জায়গায় আপনি যে কোনো শেপও নিতে পারেন। ধরেন আমি এখান থেকে আবার ইলিপস আর পলিগন দুইটাই নিয়ে নিচ্ছি। সো পলিগন ইলিপস দুইটাই আমি নিয়ে নিলাম। সো এখন জিগজ্যাগের কাজ কি, টুইস্টের কাজ কি? সো আমি প্রথমে হচ্ছে এই যে লাইনটাকে কপি করলাম, এই লাইনটাকে নিয়ে আমি চলে যাচ্ছি এখান থেকে ইফেক্ট থেকে চলে আসছি ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে টুইস্ট আর জিগজ্যাগ। সো এই উপরে অপশনগুলো অলরেডি আমরা এগুলো নিয়ে কথা বলে ফেলছি, এগুলো আমাদের টিউটোরিয়ালে আছে। আপনারা যারা দেখেন না তারা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখে আসবেন। সো প্রথমে আমরা জিগজ্যাগে আসতেছি। সো জিগজ্যাগ কি কাজ করে? আমরা রাস্তায় যখন ড্রাইভ করি বা রাস্তায় যখন চলাচল করি তখন মাঝে মধ্যে পাহাড়ি বা পর্বত অঞ্চলগুলোর রাস্তাগুলো দেখা যায় যে সামনে জিগজ্যাগ রোড, বা দূরের যেই রাস্তাগুলো আছে সেখানে দেখা যায় সামনে জিগজ্যাগ রোড এরকম। তো জিগজ্যাগ মানে হচ্ছে আঁকা বাঁকা। তো ক্লিক করলেই দেখবেন এটা এই আঁকা বাঁকার একটা ইফেক্ট পড়ে গেছে। তো এই আঁকা বাঁকার আবার ধরন আছে, ধরন আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো এখান থেকে দেখেন সাইজ আছে, সাইজ দ্যাট মিনস হচ্ছে আপনি এই যে জিগজ্যাগের যে সাইজ আছে এইটা আপনি কত বড় কত কন্ট্রোল কিভাবে করবেন এটাই সাইজ থেকে করা যাবে। আর অলরেডি রিলেটিভ অ্যাবসোলিউট এগুলো নিয়ে আমরা কাজ বা কথা বলছি। এটা হচ্ছে পার্সেন্টেজ, এটা হচ্ছে পয়েন্ট। সো এখানে আপনি পার্সেন্টেজ অনুযায়ী এটাকে বড় ছোট করতে পারবেন, আর এটা পয়েন্ট অনুযায়ী বড় ছোট করতে পারবেন। ঠিক আছে। তারপর হচ্ছে রাইটস পার সেগমেন্ট বা রিডস পার সেগমেন্ট। সো এইটা দিয়ে কি হবে, এইটা দিয়ে যদি একটু খেয়াল করেন দেখেন এখানে 4 আছে। সো আমরা যদি খেয়াল করি 1 2 3 4, 1 2 3 4। সো 4টা হচ্ছে এই যে স্টেপগুলো বা সেগমেন্টগুলো আছে, এটা হচ্ছে 4টা। আপনি যদি চান এটাকে বাড়াবেন, সো এটা বাড়াইতে পারবেন, এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এটা জাস্ট নিজের উপরে ডিপেন্ড করে। তারপর হচ্ছে পয়েন্টগুলো হচ্ছে আপনি কি স্মুথ চাচ্ছেন নাকি কর্নার চাচ্ছেন। সো আপনি যদি স্মুথ চান তো স্মুথ, যদি কর্নার চান তো কর্নার। তো ধরেন আমি এইভাবে কর্নার করে জাস্ট এইভাবে করে নিলাম, সাপোজ এদের মতো করে আমি জাস্ট নিয়ে নিলাম এরকম, ওকে করে দিলাম। তো তারপর আরেকটা কপি করতেছি, অল্টার ধরেন এটাকে কপি করলাম, একই কাজ এটার উপরও যদি অ্যাপ্লাই করার চেষ্টা করি, এরপরে স্মুথ করে দিলাম। সো এখন দেখেন এটা কিন্তু একটু ডিফারেন্ট লুক চলে আসছে। সো আপনি যেরকম চান, যেমন হচ্ছে এটা দিয়ে আমরা ওয়েবের কাজ করতে পারি, ঢেউ এই ধরনের কাজগুলো খুব অনায়াসে করতে পারি। তারপর আমরা যদি চাই যে এটাকে আরো একটু মডিফাই করে নিব নরমালি, এটা করার পরে আমরা এখান থেকে এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সের মাধ্যমে এখন আমি ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটাকে আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। লাইক আপনারা যদি মেডিকেল পালসের কথা বলেন তো সেটা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন খুব ইজিলি। তো নিজের মতো করে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। দেন এখানে আমাদের উইথ টুলসের ইফেক্ট আমরা অ্যাপ্লাই করতে পারবো। এক্স্যাক্টলি এরকম টাইপের আপনারা চাইলে করে নিতে পারবেন। তো তারপর এটাকে সিলেক্ট করে আমরা একটা কপি করে রাখতেছি। তো এটাকে সিলেক্ট করে নিয়ে যাচ্ছি ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম, এখান থেকে জিগজ্যাগ। সো ওই একই প্রসেসে আপনারা এই কাজটাও করতে পারবেন, স্টার বানাইতে পারবেন। এটাকে হচ্ছে স্মুথ করে আপনারা যদি চেষ্টা করেন নোটারি পাবলিকেশনের যে লোগোটা আছে কাইন্ড অফ সেরকম লোগোর লুক দিতে পারবেন। তারপর এটাকে সিলেক্ট করে নিয়ে যাচ্ছি ইফেক্ট, এখান থেকে জিগজ্যাগ। ঠিক আছে। সো একই জিনিসটা আপনারা ডিফারেন্ট পারপাসে ব্যবহার করতে পারবেন। সো এরপর হচ্ছে আমরা টুইস্টটাও একটু দেখে আসি। তারপরে হচ্ছে এটার অ্যাপ্লাই কোথায় করবেন বা অ্যাপ্লিকেশন কোথায় এক্স্যাক্টলি হবে সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করব। তো টুইস্টের বিষয়টা খুবই সিম্পল বলতে আমরা টুইস্ট মানে মোড়ানো যে ইফেক্ট বা বুঝে থাকি সেটাই আসলে টুইস্ট।
সো আমি যদি ধরেন এখান থেকে এই একটা স্টার নিলাম 6টা পয়েন্টের, সো এই স্টারটা নিয়ে ইফেক্ট এখান থেকে চলে যাচ্ছি ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এরপর হচ্ছে টুইস্ট। সো টুইস্ট মানে আমরা বুঝি এটা মোড়ানো বা মোচড়ানো। সো প্রিভিউ অন করে আপনি জাস্ট ডিগ্রির মানটা বাড়াবেন, মানে অ্যাঙ্গেল, সো দেখতে পাবেন এটা টুইস্ট হচ্ছে বা মোড়ানো বা মোচড়ানো একটা ইফেক্ট পড়তেছে। সো এভাবে করে আপনি যতটুকু দরকার এভাবে এখানে আপনি মানও দিয়ে দিতে পারবেন, ঠিক আছে, যেমনটা দরকার। সো ওকে করে দিলাম। আপনারা দেখবেন যে সাইক্লোন টাইপের যেই আইকনগুলো আছে সেই আইকনগুলোতে এটা ব্যবহার হয়। তারপর হচ্ছে আপনারা যদি আইপিএল দেখে থাকেন দেখবেন মুম্বাই ইন্ডিয়ান্সের লোগোতে এরকম একটা আইকন আছে, এরকম অনেক আইকনই আপনারা আশেপাশে দেখবেন। তো এটা হচ্ছে কি টুইস্ট। সো এইভাবে যে কোনো কিছু আপনি টুইস্ট করে নিতে পারবেন। তো এটা হচ্ছে বেসিক কনসেপ্টটা। এরপর আমরা যদি একটু রিয়েল লাইফে কোথায় বেশি ব্যবহার হয় সেটা একটু দেখার চেষ্টা করি। যেমন আমি এখান থেকে এইগুলোকে পেস্ট করে এখানে নিয়ে আসতেছি, এরপর আমরা এটাকে এটার উপরে নিয়ে যাচ্ছি। সো আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ডিজাইনে এরকম সান ব্রাশ বা সানলাইটের ইফেক্ট ব্যবহার হতে দেখি। তো সেটা এরকম সরাসরি অনেক সময় না দেখি, একটু টুইস্ট বা মোড়ানো দেখি। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে নিতে পারি, একটা করে নিতে পারি। তো এরপর ইফেক্ট এখান থেকে চলে যেতে পারি ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এরপর হচ্ছে কি জিগ জ্যাক বা টুইস্ট। সো জিগ জ্যাক দিলে এটা ডিফারেন্ট একটা লুক পাবেন আপনারা। দেখেন ডিফারেন্ট একটা লুক পেলেন। তো দেখেন এই যে এই জায়গাটা যদি আমরা রাখি খুব সুন্দর, কিন্তু একটা ফুলের মতো একটা পার্টিশন বা ডিজাইন হয়ে গেছে। সো এই যে জিনিসটা এটা কিন্তু কাস্টম করতে গেলে আপনার অনেক সময় লাগবে। সো একসাথে কিন্তু আপনি অনেক সুন্দর করে ফেলতে পারতেছেন। তো এটাকে ধরেন আমরা কপি করে পিছনে যাচ্ছি, এটাকে এখানে রেখে দিলাম। তো এবার এটাকে নিয়ে আমরা চলে যাচ্ছি ইফেক্ট, এখান থেকে চলে আসতেছি টুইস্টে। সো টুইস্টে আসলাম। সো এখানে অনেক টুইস্ট আছে, সো অনেক টুইস্টের কারণে এরকম রেজাল্ট আসছে। আমরা যদি এটাকে 10 করে দিই, সাপোজ 10 করে এবার ওকে দিচ্ছি, বা আমরা একটু বাড়িয়ে দেখতে পারি। সো ওকে করে দিচ্ছি। এখন দেখেন 30 করে ওকে করে দিচ্ছি। সো নাও সি দেখেন এখন কিন্তু একটু ডিফারেন্ট লুক আসছে। আমি যদি এটাকে ভিউ থেকে গিয়ে ট্রিম ভিউ করে দিই, সো দেখেন ট্রিম ভিউ করে দিলাম, এখন আমাদের এই জায়গাটাই শুধু দেখাচ্ছে। সো এইভাবে কিন্তু আমরা চাইলে ডিজাইনে এটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। আমরা যদি এখান থেকে ট্রিম ভিউটা উঠাই দিই, সো ট্রিম ভিউ উঠাই দিলাম, বাকিটা দেখা যাচ্ছে। সো এটাকে নিয়ে আমরা যদি একই কাজ করি, এখান থেকে সিলেক্ট করে ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম এন্ড দেন হচ্ছে টুইস্ট। সো একই কাজটা এটার উপরে করলাম। আপনারা হয়তো বা গেস করতে পারতেছেন যে এরকম একটা লোগো কোথাও দেখছি, তাই না? সো আশা করি অবশ্যই এই লোগোটা দেখছেন। ঠিক আছে, তো অবশ্যই এরকম লোগো দেখছেন। তো এরকম অনেক কাজ আসলে করা যায়। আপনারা আসলে আউটপুট কোথায় বের করবেন এটা কিন্তু নিজেদের উপর অনেকটা ডিপেন্ড করে। তারপর আমরা কতগুলো হচ্ছে প্রজেক্ট, কতগুলো ব্যাকগ্রাউন্ডের কাজ করার যে টপিকসগুলো আছে সেগুলোর উপরে অ্যাপ্লাই করে দেখানোর চেষ্টা করি। আপনারা চাইলে এটাতে প্যাটার্ন তৈরি করতে পারেন। বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, এরকম জিগজ্যাগ প্যাটার্ন, জিওমেট্রিক প্যাটার্ন লিখে সার্চ দিলে আপনারা পাবেন, প্রচুর প্যাটার্ন পাবেন। তো আপনারা যদি চান এটা দিয়ে সিম্পল একটা কাজ করে প্যাটার্নও তৈরি করতে পারেন। যেমন আমি একটা লাইন তৈরি করে দিচ্ছি, সাপোজ এরকম একটা ধরেন লাইন তৈরি করতে, সিম্পল একটা লাইন তৈরি করলাম এই কর্নার থেকে কর্নারে, আর এটার মান দিয়ে দিচ্ছি স্ট্রোকে মোটা করে, ধরেন 100 করে দিচ্ছি বা 60 করে দিলাম। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম, তারপর হচ্ছে জিগজ্যাগ। সো আমি একটু জিগজ্যাগের মানটা বাড়িয়ে দিচ্ছি, কাইন্ড অফ এরকম করে দিলাম। ওকে, এখন এটার মানটা আর একটু কমিয়ে নিই মোটা। সো এরকম করে নিলাম। এখন এটাকে পজিশন মতো আমি বসিয়ে নিচ্ছি। তারপর এটাকে অল্টার ধরে যদি আমি কপি করে দেই, সো কপি, কন্ট্রোল ডি ফর রিপিট। সো নাও সি এখন কিন্তু এটার হচ্ছে একটা রিপিট হয়ে একটা কি প্যাটার্ন হয়ে গেছে, ঠিক আছে। সো এই প্যাটার্নটা কিন্তু আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি। যেমন আমি ধরেন এটাকে আমি ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। সো ক্লিপিং মাস্ক করে দিলাম, এখান থেকে সবকটাকে সিলেক্ট করে কন্ট্রোল S7, তো ক্লিপিং মাস্ক হয়ে গেল। দেখেন কত সুন্দর একটা প্যাটার্ন হয়ে গেল। হ্যাঁ, সো এইভাবে কিন্তু আমরা এই অপশনগুলো ব্যবহার করে আসলে আউটপুট চাইলে বের করতে পারি। সো আপনারা যদি তারপরে কোনো ধরনের সমস্যা বা প্রবলেমে পড়েন অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা ইনশাল্লাহ এইগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।